কিছু কিছু এমন দিন হয় যেখানে তুমি বাড়িতে বসে বসে আরাম করে ল্যাদ খাবে এবং সারাদিন তোমার কোনো কাজ থাকবে না। কিন্তু এমনও কিছু কিছু দিন হয় যেখানে তুমি একটার পর একটা কী করে ম্যানেজ করবে সেটা ভাবতেই জাস্ট তোমার মাথা খারাপ হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আমার নাম পৃথা। আর আজ একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দিনটা ছিল রথের দিন, আর সেই দিন আমার ছিল একটা শ্যুট। সেই জন্য আমি প্রথমেই একদম সকাল সকাল উঠে স্নান দান করে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম শ্যুটে। আর তারপর আমি আর বোন শ্যুট কমপ্লিট করলাম। শ্যুট কমপ্লিট করে আমরা চলে গেছিলাম রথে। আর যেহেতু আমাদের যেতে যেতে প্রায় 2-3টে বেজে গেছিলো, সেই জন্য আর জগন্নাথকে রথে ওঠানোটা দেখতে পারিনি। আর এটা দেখার আমার প্রতি বছর খুব ইচ্ছে থাকে। আমি এর আগের বছর গেছিলাম, কিন্তু যাই হোক এই বছর হয়নি। তো ঠিক আছে, তারপরে রথের দড়ি টেনে আমি আমার একটা বান্ধবীর সাথে দেখা করলাম। কারণ প্রতিবার রথে আমরা দেখা করি, কোথাও হোক যে না হোক একবার রথে এটা একদম পাক্কা থাকে যে না হবে। তো আমি, বুনু আর আমার সেই বান্ধবী, আমরা 3জন মিলে আমরা রথে এবার খুব মজা করেছি। আর তারপরে এই রথের দড়ি টেনে আমরা একটু আগে গেছিলাম আরেকটা বান্ধবীর সাথে মিট করার জন্য, কিন্তু তার ভিডিওটা নেওয়া হয়নি। আর যেহেতু ও এখানে থাকে না, তো সেই জন্য রেগুলারিটি মেনটেন করে তো দেখা করা হয় না, বা মালদায় থাকলেও সবসময় পসিবল হয় না আমাদের দেখা করা। তো এই রথটা একটা ভালো সময় আমাদের জন্য। আর তারপরে আমরা সারা রাস্তা জুড়ে অনেক ভিডিও নিয়েছি, ঠাকুরকে অনেক কাছ থেকে দেখেছি, যেটা একদম বলতে পারো যে এইবার রথে গিয়ে একদম মন ভরে গেছে। কারণ ঠাকুরকে এত কাছ থেকে দেখা বা রথের দড়ি টানা, এটার মধ্যে আমার মনে হয় একটা আলাদাই আনন্দ আছে। আর তার মধ্যেও সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই গরমে একটুকু অসুস্থ হইনি। হ্যাঁ, লাস্টে আমার একটু পাটা ব্যথা করছিল, কারণ আমি হিল জুতা পরে গেছিলাম আর এত নেচেছি, আর তার জন্য আমার পায়ের গোড়ালি পরে মনে হচ্ছিল আমি হাঁটতে পারছিলাম না। কিন্তু সত্যি বলতে এইবার রথে গিয়ে যা আমি রিফ্রেশড পেয়েছি সব জিনিসপত্র খাওয়ার জন্য, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর তারপরে এবার প্রথমবারের মতো আমরা পেয়েছিলাম হচ্ছে একটা স্লাইসের প্যাকেট আর 3টে চকলেট। যদি আর চকলেট ছিল সেগুলো আমরা খেয়ে নিয়েছি। আর এই গরমে জাস্ট একটা স্লাইসের প্যাকেট পেয়ে আমাদের মনে হচ্ছে আমরা স্বর্গসুখ পেয়েছি। আর এখানেই শেষ না, এবার আমরা প্রচুর খেয়েছি। তারপরে আমরা খেয়েছিলাম ঘোল, আর সত্যি ঘোলটা এত টেস্টি। তারপরে আমরা আবার একটা ফ্রুটি পেয়েছিলাম, বাট আমাদের আর ক্লিপস নেওয়ার সময় হয়নি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আর আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছিল, তো আমার খুব ইচ্ছে ছিল পুরোটা একদম কমপ্লিট করে আসার। কিন্তু তারপরে ভাবলাম যে না, এবার হয়ে গেছে অনেকক্ষণ, যেহেতু অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছি। তো আজকের ব্লগটা এইটুকুটাই, আর বাকিটা রাস্তা তো আমি জুতোটাকে হাতে নিয়েই বাড়ি গেছি। তো কেমন লাগলো ব্লগটা সবাই জানিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য আমাকে ফলো করতে একদম ভুলবে না। টাটা।